আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিতে থাকতেছে বেগুন দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল। রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গেই থাকতে হবে। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে হালকা তেল দিয়ে দেবো, বেশি দেবো না। তেলটা গরম হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে আছে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ব্লেন্ডার ধোয়াটা পানিটা দিয়ে দেব। এই পানিতেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এই পর্যায়ে লবণ আর হলুদটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মশলার সাথে লবণ আর হলুদটা মিশিয়ে দেব। দেখেন, একটু পানি দিয়ে কষালে কি হয়, এর যে কাঁচা যে গন্ধটা, ওই গন্ধটা চলে যায়। এরপর আপনি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করলে আর কাঁচা গন্ধটা থাকে না। এবার আমি আবার একটু পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা আমি চতুর্দিক থেকে নামাই দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আগের থেকে আমি কুটে পরিষ্কার করে ফেলেছি, ধুয়ে। এবার দিয়ে দিলাম মাছগুলো। এবার আমি এই মাছের উপর বেগুনগুলিও দিয়ে দেব। এই যে বেগুনটা আমি কুটিয়ে রাখছি, আর এটা আমি দেখছি এবং খাইছিও। আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানে দেখছি আসলে খুবই মজা লাগে এটা, তাই আমিও দিয়ে দিলাম। আপনারা দিতে পারেন, আবার পছন্দ না করলে নাও দিতে পারেন। হ্যাঁ, বেগুনটা এবার দিয়ে দিছি। এতে আর সামান্য আর একটু পানি দিতে হবে। হ্যাঁ, আমি সামান্য পানি দেব, বেশি দেব না। এবার আমি ঢাকনাতে ঢেকে দেব। এভাবে আমি 20 মিনিট রান্না করে নেব। এখন আমি টমেটো আর ধনে পাতাগুলো দিয়ে দেব। বেগুনের সাথে টমেটো খেতে কিন্তু অনেক মজা। আপনারা দিয়ে খেয়ে দেখবেন, বেগুনের সাথে টমেটো খুব মজা লাগে। আর ধনে শাকটা তো ফ্লেভারের জন্য, খেতেও স্বাদ লাগে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে। পার্শে মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করেন। আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো দেবেন। আল্লাহ হাফেজ।